আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহ দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলেছেন, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। আরবি মাসের রবিউল আউয়াল মাস অর্থ হচ্ছে, রবিউল আউয়াল অর্থ হচ্ছে প্রথম বসন্ত। প্রথম বসন্ত, প্রথম বসন্ত মানে হচ্ছে গাছের পুরাতন পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা গজায় হলো এই মাসে, এই সিজনে নতুন পাতা গজায়। তো এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এই সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি, মহামানব যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাঈলকে বেছে নিলেন। ওয়াস্তাফা মিন ওয়ালাদি ইসমাঈল বনি কেনানা, আর ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে বনু কেনানকে বেছে নিলেন। ওয়াস্তাফা মিন বনি কেনানা কুরাইশ, আবার বনু কেনান থেকে কুরাইশ গোত্রকে বেছে নিলেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি হাশিম, কুরাইশদের মধ্য থেকে বনি হাশিমকে বেছে নিলেন। ওয়াস্তাফানি বনি হাশিম, আর বনি হাশিম থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে বেছে নিলেন। 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আল্লাহ দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলেছেন, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। জন্মগ্রহণ হলো বিশ্ব নবী। আবু লাহাবের দাসী ছিল, দৌড়া চলে গেল বিশ্ব নবীর চাচা আবু লাহাবের কাছে, গিয়ে বলল, আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু তার ঔরজান সন্তান আজকে জন্মগ্রহণ করেছে। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব এত খুশি হয়ে গেল যে দাসী সর্বপ্রথম তাকে সংবাদ দিল। আবু লাহাব খুশি হয়ে ওই দাসীকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে মুহূর্তের মধ্যে আবু লাহাব তাকে আজাদি বানিয়ে দিল। তুই যেহেতু আমাকে আমার ভাতিজার সুসংবাদ দিয়েছিস, তোর আর দাসী হিসাবে রাখবো না, আমি আবু লাহাবকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। আবু লাহাবের কোলে যখন বিশ্বনবীকে এনে দেওয়া হলো, আবু লাহাব আল্লাহ নবীকে কোলে নেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন চেহারা দেখার পর আবু লাহাব সাক্ষী দিয়েছে। আবু লাহাব এত খুশি হয়ে গেল, সে 4টি দুম্বা জবাহ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর আবু লাহাবের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করে খাওয়ালো। সুবহানাল্লাহ। আবু লাহাব সকলকে ডেকে ডেকে বলল, আমার বন্ধুরা শোনো, আমার ভাই আব্দুল্লাহ, তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর, এমন সুন্দর একটি সন্তান আল্লাহ দিয়েছে।
আমি আবু লাহাবের জীবনে এত হৃদয় পাগল করা সন্তান আমি দেখি না। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিওয়ালা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে আল্লাহর দায়িত্বভার গ্রহণ করলেন। কয়েকদিন যাওয়ার পর সাদিয়া গোত্র থেকে তায়েফ থেকে কিছু লোক আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রামে মক্কার মধ্যে চলে আসলো। তারা ছিল ধাত্রী। মক্কার মানুষদের কার কার বাচ্চা আছে সেই বাচ্চাগুলো নেওয়ার জন্য তায়েফ থেকে ধাত্রীরা চলে আসলো। এই ধাত্রীদের মধ্যে থেকে একজন ছিলেন হালিমা। সে ছিল, তার উট ছিল রুগ্ন। রুগ্নদের উপরে চড়ে তার স্বামীকে সাথে নিয়ে মক্কা এসেছে। সারাদিন মানুষের বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু হালিমাকে কেউ বাচ্চা দেয় নাই, কারণ হালিমার পারিবারিক অবস্থা ভালো ছিল না। সারাদিন মক্কা আর অলিতে গলিতে ঘোরার পর কোনো বাচ্চা না পেয়ে পরন্ত বিকালে চলে এসেছে আল্লাহর নবীর বাসায়। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলল, হালিমা শোনো, আমার বাড়িতে আমার সন্তান আব্দুল্লাহর একটি বাচ্চা আছে, তুমি যদি নিতে চাও নিতে পারো, না নিলেও একটু দেখে আসতে পারো। হালিমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে আসলেন। আল্লাহর নবীকে একটু দেখার জন্য আসলেন। ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর লক্ষ্য করে দেখুন বিশ্বনবীর দিকে তাকালেন। আল্লাহর নবীকে দেখা মাত্র এই হালিমার মন নরম হয়ে গেল। ঘর থেকে বের হয়ে চলে আসলেন। হালিমা তার স্বামীর কাছে এসে বলল, স্বামী গো, সারাদিন আমরা মক্কা অলিতে গলিতে ঘুরলাম, কত মানুষের বাচ্চা আমরা নিতে চাইলাম, কিন্তু আমাদের পারিবারিক অবস্থা ভালো না থাকার কারণে কেউ তো বাচ্চা দিল না। কিন্তু শেষ বেলায় এসে একটা বাচ্চা আমরা পেয়ে গেলাম, কিন্তু এই বাচ্চার পারিবারিক অবস্থা ভালো না। আগে তো মানুষ আমাদের পারিবারিক অবস্থা খারাপ থাকার কারণে আমাদের বাচ্চা দেয় না, এখন যেই বাচ্চা আমরা পেয়েছি তার পারিবারিক অবস্থা ভালো না। তার মানে হলো আমরা এই বাচ্চাকে যদি নিয়ে যাই, এই বাচ্চার পরিবার থেকে আমাদেরকে তেমন কিছু দিতে পারবে না। সুতরাং স্বামী শোনো, বাচ্চার পরিবার থেকে কিছু না দিতে পারলেও এমন সুন্দর সুদর্শন একজন শিশুকে আমি দেখলাম, আমি হালিমার মন সাক্ষী দিচ্ছে, আমার জীবনে এত সুন্দর সুদর্শন তোমার শিশুকে আমি দেখি নাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীকে এই কথা বললেন, স্বামী বললেন, ঠিক আছে, যেহেতু কোনো বাচ্চা পাওয়া গেল না, শেষে যেহেতু এই বাচ্চাটাকে পেয়েছি আমরা রেখে যাব না, এই বাচ্চাটাকে নিয়ে চলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী ছোট্ট শিশু, তাকে কোলে নিলেন। কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে যখন হালিমা তার উটের উপরে উঠলেন, উটের উপরে ওঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে এমন একটা শক্তি তৈরি করে দিলেন। হালিমার সাথে একই গ্রাম থেকে যেই মানুষগুলো শক্তিশালী উট নিয়ে এসেছিল, হালিমার উট ওই শক্তিশালীকে উটগুলোকে পেছনে ফেলে সবার আগে চলে গেল। সবাই বড় আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, হালিমা ব্যাপারটা কি? আমরা যখন আসলাম তখন দেখলাম তোমার উটটা একটা রুগ্ন, তার শরীর ভালো না, হাঁটতে পারে না, কোনো রকম করেছে হেঁটে যায়, কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, এখন যাওয়ার পালা, অবস্থা এরকম হয়ে গেল। আমরা লক্ষ্য করে দেখছি আমাদের উটের চাইতে তোমার উট বেশি শক্তিশালী হয়ে গেছে। কারণ হলো ওই উটের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোলা হয়েছে, আর মুহূর্তের মধ্যে উটের গায়ে শক্তি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমা রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেলেন।
সাদিয়া গোত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হলেন, লালন পালন করা হলো, রাসূল বড় হলেন। আবার তার মা ইন্তেকাল, দাদা ইন্তেকাল করলেন, মা ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পুরা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট রাসূলকে হেরা গুহায় নবুয়ত দিয়ে আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে রব্বুল আলামিন নবী হিসেবে কবুল করে নিলেন।